তো বন্ধুরা, কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে মানুষের তৈরি একটি ওষুধই মানুষের ধ্বংসের কারণ হয়ে যায়, আর বুদ্ধিতে মানুষকেও ছড়িয়ে যায় একদল বানর। আজ আমরা জানবো এমন এক সিনেমার গল্প যেখানে মানুষের লোভ আর বিজ্ঞানের ভুল সিদ্ধান্ত জন্ম দেয় ইতিহাসের ভয়ঙ্কর বিদ্রোহ। গল্প শুরু হয় সান ফ্রান্সিসকো শহরে। এখানে আছে জেনেসিস নামক একটি বড় বায়োটিক কোম্পানি। এই কোম্পানি একজন তরুণ বিজ্ঞানী হলো উইল রডম্যান। এই বিজ্ঞানী কাজ করেছিল এমন এক ওষুধ নিয়ে যেটা মানুষের আলঝেইমার নামক রোগকে সারিয়ে তুলতে পারে। এই ওষুধের নাম দেওয়া হয় ALZ-112। এই ওষুধ প্রথমে মানুষের উপর নয়, পরীক্ষা করা হয়েছিল বানরের উপর। আর এখানেই শুরু হয় সব সমস্যার মূল কারণ। একদিন ল্যাবের ভেতরে হঠাৎ করেই এক বানর আক্রমণ করে ফেলে বিজ্ঞানীদের উপর। ল্যাবে থাকা সবাই ভয় পেয়ে যায়। প্রজেক্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানি। কিন্তু উইল লক্ষ্য করে এই বাচ্চাটা আসলে আক্রমণ করছিল না, সে আসলে তার বাচ্চাকে বাঁচাতে চেয়েছিল। কারণ বানরটি ছিল গর্ভবতী। কিছু পরীক্ষার মাধ্যমে বানরটি মারা যায়, কিন্তু জন্ম দেয় এক নবজাতক বানরকে। উইল এই বানরটিকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং তার নাম রাখা হয় সিজার। আর এখান থেকেই শুরু হয় সিনেমার আসল টুইস্ট। সিজার ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি উইল বুঝতে পারে এই বানরটা সাধারণ নয়। মানুষের চোখে চোখ রাখতে পারে, ইশারা বুঝতে পারে, জিনিসপত্র বুঝতে শেখে, সমস্যার সমাধান করতে পারে। এত বুদ্ধি হওয়ার কারণ হলো সিজার তার জন্মের আগে তার মায়ের শরীর থেকে ALZ-112 পেয়েছিল। এই ওষুধ তার মস্তিষ্ককে করে তুলেছিল মানুষের থেকেও বেশি উন্নত। উইলের বাবা চার্লিস রডম্যান, সেও আলঝেইমার রোগে ভুগছিল। নিজের বাবাকে ধীরে ধীরে স্মৃতি হারাতে দেখে উইল ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সে বড় সিদ্ধান্ত নেয়। নিজের তৈরি ওষুধ ALZ-112 সে নিজের বাবার শরীরে প্রয়োগ করে। অবিশ্বাস্যভাবে চার্লিস সুস্থ হয়ে ওঠে। তিনি আবার কথা বলতে পারেন, চিনতে পারেন, হাঁটতে পারেন, কিন্তু এই সুখ বেশি দিন থাকে না। কিছুদিন পর আবার রোগ ফিরে আসে। উইল তখন আরো শক্তিশালী ওষুধ তৈরি করেন। ALZ-113 নাম দেন এবার। এই ওষুধ আগের থেকেও বেশি কার্যকর। এইভাবে উইল তার বাবাকে নতুন জীবন দেয়। একদিন সিজার বাইরে খেলতে গিয়ে পরে চোট পায় এবং পাশের বাড়ির লোক ভয় পেয়ে যায়। তখন সিজারকে ডাক্তারের কাছে নিয়ে যায় উইল। সিজারের ভালো লাগার জন্য সে লেডি ডাক্তারকে ডিনারে আসতে বলে এবং পরের দিন তারা এক বিশাল বহুল জঙ্গলে সিজারকে বেড়াতে নিয়ে যায়। এইভাবে তাদের 5 বছর কেটে যায়, আর ওই লেডি ডাক্তারও উইল একে অপরকে ভালোবেসে ফেলে। উইল সিজারকে তার কোম্পানিটা দেখায় এবং বলে তার জন্মগ্রহণ এখানেই। একদিন ওষুধের প্রভাবে উইলের বাবার বাইরে পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করে। তখনই সিজার আসে এবং ওই লোকের আঙ্গুল কামড়ে নেয়। সঙ্গে সঙ্গে সেখানে আসে পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয় ট্যাপ শেল্টারে। এই সিদ্ধান্তটাই ছিল মানুষের সবচেয়ে বড় ভুল। এই জেলের ভেতরে সিজার দেখে তার মতো অনেক বানরকে বানিয়ে রেখেছে। মানুষ নিষ্ঠুর, মানুষ ক্ষমতাবান, মানুষ দুর্বলদের দাস বানায়। কেভিন ও ডজ নামক 2 গার্ড এই বানরদের উপর অমানবিক অত্যাচার চালায়। নিজের জাতির অসহায়তা দেখে সিজার শেখে নেতৃত্ব, ধৈর্য আর প্রতিশোধ। সে ধীরে ধীরে অন্য বানরদের সাথে বন্ধুত্ব করে তোলে। সিজার প্রতিদিন ভাবে কিভাবে এখান থেকে পালানো যায়। বেশ কিছুদিন সেখানে কাটানোর পর একটা রাস্তা পায় সিজার এবং সেই রাস্তায় একাই নামে সে। মানুষকে আর ভয় পায় না। এইভাবে কিছু বানর সিজারের সাথে সাথ দেয় তার কথা শুনে। একদিন সিজার সেই জেল থেকে বেরিয়ে উইলের বাড়িতে যায় এবং লুকিয়ে লুকিয়ে ALZ-113 গ্যাস ওষুধটা নিয়ে আসে। সেটা সেই জেলখানার মধ্যে চারিদিকে ছড়িয়ে দেয় সিজার। সব বানর জন্য হঠাৎ করে বুদ্ধিমান হয়ে ওঠে। তারা বুঝতে শেখে মানুষকে স্বাধীনতা কি, শক্তি মানে কি। সিজারের নেতৃত্বে বানররা জেল ভেঙে বেরিয়ে পড়ে আর ল্যাবে এবং চিড়িয়াখানা থেকে সব বানরদের মুক্ত করে। শুরু হয় এক বিশাল বানর সৈন্য বাহিনীর যাত্রা। পুলিশ তাদের থামানোর জন্য সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজে ব্যারিকেড দেয়, কিন্তু সিজার তার বুদ্ধি মত ব্যবহার করে ব্রিজের ওপর নিচ থেকে আক্রমণ করে পুলিশকে নাস্তানাবুদ করে দেয়। সিজার একজন প্রকৃত নেতা। সে অপ্রয়োজনীয় হত্যা এড়িয়ে চলে। সে শুধু নিজের জাতির স্বাধীনতা চায়। উইল যখন সিজারকে ঘরে ফিরে যাওয়ার কথা বলে, সিজার তাকে তখন প্রথম বারের মতো মানুষের ভাষায় কথা বলে ওঠে আর বলে তার ঘর এই জঙ্গলেই। আপনাদের মধ্যে কি মনে হয় সিজার ঠিক করেছে? কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এর পরবর্তী পার্ট এক্সপ্লেন দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।